প্রিয় দর্শক, নয়াদিগন্ত ফেসবুক পেজে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপর। আপনারা দেখতেছেন যে এখানে যে একটি মাইক্রোবাস উল্টে পড়ে আছে, সেটি হচ্ছে গিয়ে আজ সকালেই একটি দুর্ঘটনার কবলে পড়ে এবং সেখানে গিয়ে ভয়ানক দুর্ঘটনার কবলে পড়ে এই মাইক্রোবাসটি। আপনাদেরকে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। এই ঘটনাটি ঘটেছে ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে সিলোনিয়া এলাকার, অর্থাৎ যে ব্রিজটি রয়েছে সিলোনিয়ার সেখানে, অর্থাৎ যেটি রয়েছে দাগনভূঞা উপজেলার সিলোনিয়া যে বাজার সংলগ্ন যে ব্রিজটি রয়েছে এবং ফোর লাইন করতে গিয়ে যে নতুন ব্রিজটি করা হয়েছে সেই ব্রিজের উপর ঘটনাটি ঘটেছে আজ সকাল আনুমানিক 7:30টার দিকে। অর্থাৎ আপনাদেরকে একটু বিস্তারিত জানানোর জন্য আমরা চেষ্টা করব। সেটি হচ্ছে গিয়ে এই বাসটি আজ সকালেই কিন্তু চট্টগ্রাম থেকে ছেড়ে আসা, অর্থাৎ দাগনভূঞার উদ্দেশ্যে কিন্তু এসেছিল এবং সেখান থেকে সিলোনিয়া নামক যে বাজার রয়েছে সেই ব্রিজের উপর আসলেই কিন্তু সেখান থেকে নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু চালক ব্রিজের যে তার ব্যারিকেড রয়েছে সেখানে কিন্তু ধাক্কা দেয় এবং ধাক্কার সাথে সাথে গাড়িটি উল্টে যায় এবং সেখানে যে আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে সেখানে অন্তত 4 জন যাত্রী ছিল এবং সেখানে যে শিশু বাচ্চাও ছিল এবং তারাও গুরুতর আহত হয় এবং তারা বর্তমানে দাগনভূঞা যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে চিকিৎসাধীন রয়েছে। তবে আপনাদের একটু অবগত করতে চাই যে এখানে সবচেয়ে বেশি গুরুতর আহত হয়েছেন যে চালক রয়েছে মাইক্রোবাসটি, সেই চালকই কিন্তু গুরুতর আহত হয়েছেন। আপনারা দেখতেন যে গাড়িটি ঠিক আমাদের সামনেই যে কিভাবে অর্থাৎ ধাক্কা লাগার সাথে সাথে কিন্তু গাড়িটি উল্টে যায় এবং সেখানে থাকা যে যাত্রীরা রয়েছেন সেখানে কিন্তু তারা কিন্তু অর্থাৎ গুরুতর আহত হয় এবং তারা যারা সেখানে স্থানীয় রয়েছেন তারা কিন্তু সেখান থেকে তাদেরকে উদ্ধার করে তারা যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে দাগনভূঞার সেখানে কিন্তু তারা নিয়ে যায় এবং তারা বর্তমান চিকিৎসাধীন রয়েছে। তবে যিনি চালক রয়েছেন তার অবস্থা গুরুতর থাকার কারণে তাকে কিন্তু ফেনী সদরে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। আমরা আপনাদেরকে আরও একটু জানাতে চাচ্ছি, এই গাড়িটি কিন্তু দাগনভূঞা উপজেলার অর্থাৎ যে মাইক্রো স্ট্যান্ড রয়েছে সেখানেরই কিন্তু বাচ্চু নামের এক ড্রাইভার চালক, তারই কিন্তু এই গাড়িটি বলে আমরা যতটুকু জানতে পেরেছিলাম এবং গাড়িটির মালিকানাধীন হচ্ছে গিয়ে একই উপজেলার অর্থাৎ আলাইপুর এলাকার যে দুলাল নামের এক ব্যক্তির এই গাড়িটির মালিক বলে আমরা যতটুকু জানতে পেরেছিলাম। তো আমরা দেখতেছিলাম যে সেখানে যে অর্থাৎ গাড়িটি যে দুর্ঘটনার কবলে পড়ার সাথে সাথে কিন্তু যে সেখানকার যারা জনতা রয়েছেন তারা কিন্তু সেখানে ভিড় জমে এবং গাড়িটি দেখতে আসেন এবং সেখানে আমরা গিয়েও কিন্তু সেখানে কিছু অর্থাৎ যে আহত হওয়ার যে লক্ষণগুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। সেখানে কিছু রক্ত রয়েছিল এবং কি সেখানে যে যারা দুর্ঘটনার কবলে পড়েছিল তাদের তথ্য সম্পর্কে আসলে সেখানে যারা স্থানীয় প্রশাসন রয়েছে সেই প্রশাসনও কিন্তু তারা এসে কিন্তু তারা সেখান থেকে জানার চেষ্টা করেছিল যে সেখানে যে চালকের নাম ঠিকানাগুলো অর্থাৎ গাড়িটির নাম্বার এবং চেকিং করা এই সমস্ত ঘটনা সম্পর্কে তারা কিন্তু আসলে জানতে চেয়েছিলেন। তো আমরা সেখানে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমরা যতটুকু আমরা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে সেখানে যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি কিন্তু যে ব্রিজের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের সাথেই কিন্তু আসলে ধাক্কা লেগেই কিন্তু মূলত উল্টে যায় এবং উল্টে যাওয়ার সাথে সাথে কিন্তু গাড়িতে থাকা যে 4 যাত্রী রয়েছিলেন শিশু বাচ্চা সহ তারাও কিন্তু গুরুতর অভাবে আহত হয়। আমরা সেখান থেকে আপনাদেরকে সরাসরি এই লাইভটি দেখানোর চেষ্টা করেছিলাম, অর্থাৎ যে মাইক্রোবাসটি দুর্ঘটনার কবলে পড়েছে এবং ভয়ানক দুর্ঘটনার কবলে পড়েছে এবং সেখানে চালক গুরুতর আহত হওয়ার যে বিষয়টি সেটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। সকলে নয়াদিগন্তের সাথেই থাকবেন। আপনাদেরকে এতক্ষণ জানাচ্ছিলাম আমি দেওয়ান ইকবাল, ফেনী।